এবার ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তার পরিবারকে খুনের হুমকি, লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। ঘটনার জেরে বাড়ানো হলো পুর প্রধানের নিরাপত্তা রক্ষীর। ইংরেজবাজার পৌরসভায় তিনি 5 বারের পুর প্রধান ও 3 বারের বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি পুর প্রধান রয়েছে। জানা যায়, গত বুধবার সন্ধ্যা 6:51 নাগাদ মেসেজের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অবশেষে আজ সকাল 10:34 নাগাদ ফোন কল করে টেরোরিস্ট দাউদের ডি কোম্পানির পরিচয় দিয়ে বিপুল অঙ্কের টাকা চাওয়া হয়। না দিলে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। এই ঘটনায় পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় জেলা পুলিশের তরফ থেকে তার বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। এছাড়া তার কাছে আরও 3 জন নিরাপত্তা রক্ষী বাড়িয়ে মোট 6 জন নিরাপত্তা দেহরক্ষী দেওয়া হয়। বর্তমানে আতঙ্ক রয়েছেন তিনি এবং তার পরিবার। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম, তো ফার্ম হাউসে ওইসব নামিয়েছিলাম। মন্দিরটা 26 তারিখে ওর ইনগ্রেশন আছে, তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম। তো হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। তো ফোন উঠে বললাম যে किसान बोल रहा है। प्रथम किसान बोल रहा है। बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? बोला नहीं आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूंगा, आपको, आपका फैमिली को, और आपका इधर नहीं बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले फोनটা কেটে কতক্ষণ কথা বলেছি? কতক্ষণ কথা হচ্ছে? মিনিট কয়েক মিনিট হবে। এটা কোন জায়গাটা? পরিষ্কার হিন্দি ভাষায়, পরিষ্কার হিন্দি ভাষা। যে নাম্বার দেখলে নাম্বার কোথাকার কিছু বুঝতে পেরেছেন? নাম্বার দেখে এটা নাম্বার পুলিশ দেখছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয়। কোথাও কি জায়গার কথা উল্লেখ করা হয়েছে? না, কোথায় টিপে না দিয়ে বলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়, ইংলিশবাজার থানাকে। ইংলিশবাজার থানা তারপরে ইনকোয়ারি করতে লাগলো। এই অবস্থা। কোনো মেসেজ কি পাঠিয়েছিল? হ্যাঁ, মেসেজ পাঠিয়েছে। 20 পেটি বলতে দাদা 20 লাখ টাকার কথা বলেছে। 20 লাখ কি 20 কোটি এখন বুঝবো। দাদা কিছু পরিকল্পনা, কিছু অনুমান করছেন কাদের ষড়যন্ত্র থাকতে পারে? আমার আগে তো এরকম প্রায় 17 বার গুলি ভোগ খেয়েছি, আমার বন্ধুরাও মারা গেছে। তখন এরকম ফোন কল হতো, আর তারপর গুলিও চলতো, বোমা চলতো। কলকাতায় অ্যাটাক হয়েছি, রাস্তাতে অ্যাটাক হয়েছি, এখানে আমার মন্দিরের পাশে বোম মেরেছিল, আমার বন্ধু মরে গেল। গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে, ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিল, বোম চালিয়ে দিয়েছিল। এরকম প্রচুর হয়েছিল ঘটনা, মাঝে বন্ধ ছিল এগুলো। দাদা মেসেজে কি লিখে পাঠিয়েছিল? মেসেজটা কি দেখা হয়েছে? মেসেজগুলো সব পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। কতগুলো মেসেজ করেছিল এবং মেসেজের কি ভাষা ছিল, কি কি বলা হয়েছে? ওই যা বললাম ওই টাইপেরই। এটা কি আপনার কতগুলো মেসেজ? হোয়াটসঅ্যাপের না মেসেজ? থামো না, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসে ওরা পাঠিয়েছে, বেশ কয়েকটা মেসেজ। কখন পাঠায় এই মেসেজগুলো? সকালে? এটা কালকে পাঠিয়েছে, কালকে। হিন্দি পড়ছো না? হিন্দি আমি মেসেজটা দেখিনি। হিন্দি ভাষাতে মেসেজ? হিন্দি ভাষা। দাদা বাংলা মেসেজটা কি ভাষায় ছিল? ইংরেজিতে মনে ছিল, ইংরেজি মানে ইংরেজি তর্জমা। আচ্ছা, ইংরেজি হরফ? আমি পড়িনি, দেখিনি। ওটা ডিপ ছিল, ডিপ করছিল। মেসেজটা কবে বলছি দাদা, আমি না এত উত্তর দিতে পারবো না। দাদা দুলাল সরকারকে খুন করা হয়েছে, আপনি জানেন যে কি আছে? এটা পুলিশ দেখছে, পুলিশ টোটালি দেখছে। তারা হাই লেভেলে ম্যাটারটা পৌঁছেছে, তারা সব কিছু অনুসন্ধান করছে। কতটা আতঙ্কিত আপনি এই ঘটনা? आतंकित ना बोलছে आपको नहीं मिलेगा तो आपको फैमिली को मार देगा। থামো না, এই ঘটনার পর কতটা আতঙ্ক কাজ আমি আতঙ্কিত নাই, আমি তো অনেকবার বোম গুলি খেয়েছি। হ্যাঁ।